কুরবানির গরুর ভুঁড়ির যে অংশটা পরিষ্কার করা খুবই সহজ, সেটি হচ্ছে ৭ পাল্লা ভুঁড়ি। অর্থাৎ এটি যেমনই সহজ ঠিক তেমনই কঠিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি গরুর ৭ পাল্লা ভুঁড়ি পরিষ্কার করা, ধোয়া এবং প্রসেসিং করার নিয়ম। প্রিয় দর্শক, চলুন তবে দেখে আসি ঝটপট করে এই ভিডিওটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কুরবানির গরুর ভুঁড়ি ছিল আর অন্যান্য ভুঁড়ির পাশে এই ৭ পাল্লা ভুঁড়িটাও ছিল। সব ভুঁড়িগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে ১ মিনিট পর্যন্ত ভিজিয়ে নিয়েছি। আর এরপরে দেখুন তুলতে কতটাই সহজ। খুব পারফেক্টলিভাবে যদি আপনারা সেদ্ধ করতে পারেন গরম পানিতে, গরম পানির ভিডিওটা স্কিপ হয়ে গেছে। গরম পানিতে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে বা তুলে নিলে ভুঁড়িটা কিন্তু উপরের ময়লাটা খুব সহজে উঠে যাবে। কিন্তু এই ৭ পাল্লা ভুঁড়ির বেলায় এই উষ্ণতা একটু দেখে শুনে করতে হবে। ফুটন্ত গরম পানিতে 1 মিনিট পুরোপুরি ভিজিয়ে রাখা যাবে না, কারণ এই ৭ পাল্লা ভুঁড়িটা একটু নরম। মোটামুটি 30 থেকে 40-50 সেকেন্ড পর্যন্ত ভিজিয়ে রেখে তুলে ফেলতে হবে। এরপর আলতোভাবে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু উপরের আলগা যে একটা পর্দা থাকে কালো, সেই কালো পর্দাটা উঠে যাবে। দেখুন আমি কত সহজে পরিষ্কার করছি। তবে ৭ পাল্লা ভুঁড়ি যেহেতু পার্ট পার্ট থাকে, যদিও এখানে বলা হয় ৭ পাল্লা ভুঁড়ি, এখানে আসলে অনেকগুলো পাল্লা থাকে, পরপর পার্ট পার্ট করে থাকে এবং প্রত্যেক পার্টের ভেতরে ভেতরে ময়লাগুলোকে না পরিষ্কার করতে পারলে সেটি খাওয়ার জন্য যোগ্য হবে না এবং গন্ধটাও রয়ে যাবে। দেখুন কিভাবে আমি হাতের সাহায্যে প্রথমে তুলে নিয়েছি উপরের ময়লাটুকু। এরপরে আমি একটি চামচের সাহায্যে আলতোভাবে ঘষে ঘষে ৭ পাল্লা ভুঁড়ির এই ময়লাটা তুলে নিচ্ছি এবং প্রত্যেকটা পার্ট খুলে খুলে ময়লাটা ভেতর থেকে পরিষ্কার করে নিতে হবে, নতুবা এটি খেতেও ভালো লাগবে না এবং হাইজেনিক হবে না, শরীরের জন্য স্বাস্থ্যকর হবে না। আবারও ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিচ্ছি। পাশে অবশ্যই চুলোয় গরম পানি দিয়ে রাখবেন এবং একটু পরপর ৭ পাল্লা ভুঁড়িটাকে পরিষ্কার করে নিয়ে গরম পানিতে চুবিয়ে ধুয়ে নিতে হবে। খুব বেশি গরম পানি দেবেন না যেন হাত পুড়ে যায়। মোটামুটি সহনশীল একটা গরম পানিতে প্রত্যেকবার ভুঁড়িটাকে ধুয়ে নিলে ভুঁড়ির ভেতর কিন্তু গন্ধ থাকে না। এভাবে আমি ৭ পাল্লা ভুঁড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে বেসিনে কল ছেড়ে দিয়ে আরও ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন ময়লা যে অংশটা উঠে গিয়েছে ছোট ছোট টুকরোগুলো, সেই ময়লা অংশটা যেন ভুঁড়ির ভেতরে না দেখা যায়, না থেকে যায়। তো যার কারণে আমি ভালোভাবে পার্ট পার্ট উল্টে পাল্টে ময়লাগুলোকে পরিষ্কার করে নিলাম। এবারে ৭ পাল্লা ভুঁড়ির যে উপরের অংশটা থাকে, সেই উপরের অংশটার যে চর্বি থাকে বা চর্বির সাথে ময়লাগুলো যে লেগেছিল যেখানে পরিষ্কার করা হয়েছে, সেখান থেকে মূলত ময়লাটা আসে। আর এই ভুঁড়ির উপর পার্টে কিন্তু ময়লাটা খুব বেশি আটকে যায়, যার কারণে উপরের এই চর্বির অংশটুকু টেনে টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। চাইলে আপনারা বটির সাহায্য বা ছুরির সাহায্য নিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে টেনে টেনেই ছিঁড়ে ফেলে দিলাম বাড়তি অংশগুলো এবং খুব ভালোভাবে এই অংশগুলো ফেলে দিলে ভুঁড়ির ভেতর গন্ধ হয় না এবং এটা স্বাস্থ্যকর থাকে। বেশ অনেকটা সময় আমি কল ছেড়ে ধুয়ে নিলাম এবং মাঝে একটু পরপর গরম পানি দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে ফাইনালি আবারও সব ভুঁড়ি সমেত এই ৭ পাল্লা ভুঁড়িটাকেও গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমাদের ভুঁড়িটা কিন্তু রেডি। এখনও রেডি হয়নি রান্না করার জন্য। এবারে আমরা কিছু প্রসেসিং করে সেদ্ধ করতে দেব। প্রথমে আমরা দিলাম লবণ, 2 চা চামচ পরিমাণ লবণ দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং আদা রসুন বাটা এই পেস্টটাও দিয়ে দিচ্ছি। এতে করে ভুঁড়ির গন্ধটা চলে যাবে এবং হলুদটা আমাদের ভুঁড়িটাকে জীবাণুমুক্ত করবে। লবণটা দিয়ে সেদ্ধ করার কারণে ভুঁড়ির স্বাদ কিন্তু ঠিকঠাক থাকবে। ভালোভাবে মিক্স করে অল্প সামান্য পানি দিয়ে ভুঁড়িটাকে সেদ্ধ করে নিতে হবে, যেন ভুঁড়িটা ভালোভাবে ফুটে ওঠে। ভালোভাবে ফুটন্ত জলে ভুঁড়িটাকে সেদ্ধ করে নেব। আমি আজকে বিকেলে সেদ্ধ করেছি এবং পরদিন সকালবেলা এইভাবে কেটে নিয়েছি এবং পানিটা কিন্তু ফেলে দিতে হবে। এবারে কিন্তু ভুঁড়িটা একদম রেডি রান্না করার জন্য। চাইলে আপনারা ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারেন অথবা এই ভুঁড়িটাকেই আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি ভুঁড়িটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এবং পরবর্তীতে ভুঁড়িটা
নামিয়ে যখন রান্না করব তখনও আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক দেখলেন তো কতটা সহজভাবে 7 পাল্লা ভুঁড়িটা পরিষ্কার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।